আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ম্যাঙ্গো জেলো পুডিং। ম্যাঙ্গো জেলো পুডিং খেতে ভীষণ মজা। বিশেষ করে আমের দিনে এই পুডিংটা খুব সহজে তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিয়ে যাক কিভাবে আমরা বাসায় চটজলদি ম্যাঙ্গো জেলো পুডিং তৈরি করে নিতে পারি। শুরুতে আমি 2টা পাকা আম নিলাম, নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। একটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঠিয়ে আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, হাফ কাপ তরল দুধ, হাফ কাপ পানি, 1 টেবিল চামচ ভেজানো চায়না ঘাস। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এখানে 2 মিনিট ব্লেন্ড করেছি। দেখুন পেস্টটা একেবারে সুন্দর এসেছে। এখন একটি ননস্টিক প্যানে ঢেলে নিয়ে চুলায় তুলে দিলাম। অনবরত নেড়ে ছেড়ে চুলার আঁচটা লোতে রেখে আমি 10 মিনিট জাল করব। একটি ননস্টিক প্যানে হাফ লিটার তরল দুধ নিলাম, এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ ভিজানো চায়না ঘাস। চুলায় তুলে দিলাম। এখন সব একসাথে মিশিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে 5 মিনিট জাল করব। এখানে চায়না ঘাসের পরিবর্তে আপনারা আগার আগার পাউডার ইউজ করতে পারবেন। 5 মিনিট শেষ, চুলাটা অফ করে দিলাম। এখন একটি বাটিতে ঢেলে নিব। আপনারা যে কোনো ডাইসে ঢেলে নিতে পারেন। এখন আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর হালকা গরম অবস্থায় আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে দিতে হবে, সরাসরি ঢেলে দেওয়া যাবে না, কারণ নিচের লেয়ারটা একটু হালকা নরম অবস্থায় আছে। এখন এই পর্যায়ে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হয়ে এসেছে। এখন মোল্ড আউট করে নিব। দেখুন খুবই সুন্দরভাবে আমার ম্যাঙ্গো জেলো পুডিংটা হয়ে এসেছে। খেতে ভীষণ মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।